মক্কার পবিত্র হেরেম শরীফের বাইরের গেটে প্রচুর পরিমাণে কবুতর দেখতে পাওয়া যায় এবং এই কবুতরের সংখ্যায় অনেক, সেটা হাজার হাজার লক্ষ লক্ষ পর্যন্ত। এই কবুতরগুলোকে কেউ কিন্তু কোনো ক্ষতি করে না, মারে না, সবাই আদর করে, সবাই খেতে দেয়। সেই দর্শক, ভ্যাকেশন ওয়ান্ডারার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি মক্কা নগরীর এই রাস্তায়, হেরেম শরীফের গেটের সামনের রাস্তায় যে কবুতরগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। শুধু দর্শক, মুসলমানরা বা এই দেশের সৌদি আরবের লোকেরা কেন কবুতরগুলোকে মারে না সেই কারণটাই কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। শুধু দর্শক, আমরা তো জানি যে গারে সাওর বা সাওর গুহা, ইংরেজিতে যেটাকে বলে মাউন্ট বুল বা জাবালে হাওর, সেখানে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্যতম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করে কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সেই গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই জন্য সেই গারে সৌর পর্বতটি নবী প্রেমীদের কাছে খুবই আবেগের একটা জায়গা। মক্কার নেতারা যখন হত্যার ষড়যন্ত্র করলো, তখন আমাদের প্রিয় নবী হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা শুরু করেন এবং এই হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন এই সাওর পর্বতের গুহায়। তো পর্বতটি মক্কা থেকে মিসফালা জেলার দক্ষিণে অবস্থিত এবং উচ্চতা 750 মিটারের বেশি, এবং এটা মসজিদুল হারাম থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তো শুধু দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম, যখন ওইখানে তারা দুজন অবস্থান গ্রহণ করেন, তখন কিন্তু মক্কার অনেক লোকেরা সেখানে ঘোষণা দেয় যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত বা মৃত ধরে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। এই 100 উটের লোভে কিন্তু সবাই তাকে খবর নেওয়া শুরু করে দেয়, তাকে ধরতে চেষ্টা করে। তখন অনেকেই, বেশ কয়েকজন মক্কার নেতারা, তারা কিন্তু সেই গাড়ে সাওরের সামনে চলে আসলো। তো চলে আসার ওইখানেই কিন্তু একটা মোজেজা ঘটলো, অর্থাৎ আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় গারে সাওর অর্থাৎ সাওর পর্বতের গুহার মুখে এই কবুতর কিন্তু বাসা বেঁধেছিল এবং মাকড়সা সেখানে জাল বুনেছিল যেন বাইরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে, এবং সেই কবুতর কিন্তু সেখানে ডিমও পেড়েছিল। তাহলে তারা তখন, ওই মক্কার নেতারা তখন ভাবলো যে এইভাবে কবুতর এমনভাবে বাসা বেঁধে আছে এবং সেখানে ডিমে তা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো মানুষ নেই। সেই থেকে কিন্তু কবুতর মুসলমানদের কাছে, বিশেষ করে মক্কার সৌদি আরবের লোকেরা কিন্তু এটাকে খুব পবিত্র প্রাণী মনে করে এবং কেউ হত্যা করে না, সবাই খেতে দেয়। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আমার সামনে যে কবুতরগুলো আছে, দেখুন সবাই কি সুন্দর করে খেতে দিচ্ছে এবং এগুলো কবুতরগুলো খুব একটা ভয় পায় না, এরাও ইউজ টু হয়ে গেছে। যদিও আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশের লোকেরা এই কবুতরের মাংস হালাল খাওয়া যায়, কিন্তু সৌদি আরবের লোকেরা কেউ খায় না। আমাদের দেশের লোকেরা তো অ্যাভেলেবেল খাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাওর পর্বতের গুহায় ছিলাম। আমি মুশরিকদের পদচারণা প্রত্যক্ষ করেছিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ যদি পা উঠায় তাহলে আমাদের দেখে ফেলবে। তিনি বললেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের দুজন সম্পর্কে তোমার কি ধারণা? আমাদের তৃতীয়জন হলেন আল্লাহ, অর্থাৎ সেই আল্লাহই আমাদের সাহায্যকারী। এভাবে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছিলেন। সেই থেকে ইতিহাসের অংশ কিন্তু হচ্ছে এই কবুতর মুসলমানদের কাছে। এবং দেখুন, এই যে কবুতরের, এটা কিন্তু একেবারে মিসফালা রোডে, যারা গিয়েছেন তারা জানেন মিসফালা রোডে থাকে। এই রোড দিয়েই কিন্তু আমরা বাইতুল্লাহ শরীফের দিকে গমন করি। এবং ওই যে আপনারা যে ছাউনের মতো যেগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টার্মিনাল। এখান থেকে কিন্তু মক্কায় বাস সার্ভিস চালু হয়েছে। এই পুরো মক্কা সিটিটা কিন্তু আপনি ফ্রি বাস সার্ভিসে ঘুরে ঘুরে পুরো শহর দেখতে পারবেন, 1 টাকাও লাগবে না। এটা পাবলিক বাস সার্ভিস, সকল জায়গায় যেতে পারবেন উইদাউট এনি কস্টে। তো শুধু দর্শক, আমি আপনাদেরকে এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু কবুতরের বিভিন্ন খাবার কিনতে পাওয়া যায়, অর্থাৎ 5 রিয়াল করে দিলে
কবুতরের খাবার কিনতে পাওয়া যায়, সেখানে অনেকেই এই খাবারগুলো কিনে থাকেন, কিনে কবুতরকে খাওয়ান। তো শুধু দর্শক, আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার হাজির হব। আল্লাহ হাফিজ।